রাজস্থানে এসেছি আর শীতকালে বাজরার রুটি খাবো না, এটা আবার কখনো হতে পারে? তাই আজ একজন বন্ধুর বাড়ি থেকে বাজরার রুটি বানিয়ে প্যাক করে পাঠিয়ে দিল। আর গরম গরম বাজরার রুটির সাথে চিকেন কষা, দুটো কম্বিনেশন খুব দারুণ। তোমাদের কার কার পছন্দ জানিও। নমস্কার, আমি অনামিকা, রাজস্থান থেকে। আজ বাড়িতে বানিয়েছিলাম চিকেন কষা আর একজন পাঠিয়েছিল বাজরার রুটি। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা, যেহেতু বাঙালি, রুটির সাথে মাংসর সাথে একটু আলুটা বেশি পছন্দ করি, তাই আলুটা আমরা প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার চিকেনের মশলাটার জন্য তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একে একে কুচনো রসুন ও লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ আমরা ভেজে নেব। ভালো করে ভাজা হতে থাক, এইদিকে একটা পেস্ট আমরা রেডি করে নিই। আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবার এপাশে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর রেডি করে রাখা আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষানো আমার খুব সুন্দর করে হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমরা কুচানো টমেটোগুলো দিয়ে দেব। কুচানো টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কোম্পানিতে একজন বলল, আমি বলেছিলাম যে আমাকে একটু বাজরার রুটি খাওয়াবে, শীত পড়েছে, রাজস্থানে প্রায় সবাই বাজরার রুটি খায়। তো একজন কোম্পানির একজন স্টাফকে বলেছিল যে আমায় বাজরার রুটি বানিয়ে দিতে। তো সে আমায় বললো যে, সে আমার বরকে বললো যে দাদা তুমি তাহলে তোমাদের বাঙালি স্টাইলের চিকেন খাও, আমি বাজরার রুটি নিয়ে আসবো। তাই ও চিকেন এনে দিয়েছিল, আমি বাড়িতে চিকেনটা রেডি করেছি আর সে বাজরার রুটি দিয়ে দিয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং আমার চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কেউ আবদার করে যখন কিছু খেতে চায় তখন তাকে তো দিতেই হয়। আবার বলেছে বাঙালি স্টাইলে, জানি না বাঙালি স্টাইলে কীভাবে হয়, তবে যেরকমই জানি সেরকমই বানিয়েছি। ওদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওপর থেকে ফাটিয়ে রাখা দই আমরা দিয়ে দেব। দই দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। যেহেতু রুটির সাথে খাবো তাই একটু গ্রেভি গ্রেভি হবে, শুকনো শুকনো করব, বেশি জল জল করব না। দেখুন বন্ধুরা, আমরা দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমরা ভালো করে মাংসটা কষিয়ে নেব। এই শীতকালে বাজরা রুটির সাথে, যেহেতু রাজস্থানের প্রায় 90% মানুষ ভেজিটেরিয়ান, তো এরা শীতকালে বেশিরভাগ বাজরার রুটির সাথে সর্ষের শাকটাই খেয়ে থাকে। তো একজন বলল যে বাজরার রুটির সাথে সর্ষে মাংস কিংবা সর্ষে শাক যেটাই বলুন খুবই ভালো যায়। তো বলল যে তোমরা তো মাংস খাও, তো বাজরার রুটির সাথে একবার মাংসটা খেয়ে দেখো কেমন লাগে, আমায় জানিও। তো তার সাজেশনেই একজন যে বাজরার রুটিটা দিয়েছে তাকে কিছুটা মাংস দেওয়া হবে আর বাড়ির জন্য কিছুটা রেখে দেব। তাই মাংসটা আমি বাড়িতে বানাচ্ছি আর সে বাজরার রুটি পাঠিয়েছে। দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে। খুব বেশি গ্রেভি আমরা করিনি। আর শীতকালের কুইন ধনেপাতা না দিলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই বেশি করে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমার মাংস কষা, রুটির সাথে খাওয়ার জন্য রেডি। এরপর আমরা ওর বন্ধুর পাঠানো বাজরার রুটিটা বের করে নেব। বাড়ির থেকে বানিয়ে প্যাক করে, খুব সুন্দরভাবে প্যাক করে পাঠিয়েছে বাজরার রুটিটা। চলুন তাহলে আমরা খুলে নিই। কেউ বাড়িতে ভালোবেসে পাঠালে বেশ ভালোও লাগে।
বাজরা রুটি এই প্রথম আমি দেখছি, আর এই প্রথম আমি খাবো। এর আগে কখনো আমি বাজরা রুটি খাইনি। বাজরা রুটিটা পুরো ঘি দিয়ে ডিপ করা। আর বাজরার রুটিগুলো বানানো খুব কঠিন। যারা অ্যাকচুয়ালি বানায় তারাই পারে। আমরা যারা কখনো বানাইনি বাজরার রুটি, আমরা বানাতে পারবো না। বাজরার রুটিগুলো এত ভারী আর কিরকম মোটা মোটা, দেখো 4টে রুটি পাঠিয়েছি। এর অর্ধেক খেলেই, একটার অর্ধেক খেলেই পেট ভরে যাবে। 4টে বাজরার রুটি পাঠিয়েছি। এগুলো আমরা গরম করে নেব, যেহেতু সে বিকেল বিকেল করে পাঠিয়েছে, তো খাওয়ার আগে এগুলো আমরা একটু গরম করে নেব। দেখুন সার্ভ করেছি, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।